আল্লাহর ক্রোধ, আল্লাহর গোসা, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা দেখবার সাথে সাথে সমস্ত ফেরেশতারা সেই দিন চিৎকার করতে থাকবে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত। ফেরেশতারা যখন আসমান জমিন ঘিরে আওয়াজ তুলবে, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফাতের ময়দানে যখন তিনি বসে যাবেন বিচারের জন্য, ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা যাও আমার জাহান্নাম রে নিয়ে আসো। ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ লোহার শিকল দিয়া জাহান্নাম রে টানতে টানতে আল্লাহর বাম পাশে এনে যখন হাজির করবে, জাহান্নামের আওয়াজ, জাহান্নামের তর্জন, জাহান্নামের গর্জন শুনবার সাথে সাথে প্রত্যেকটি মানুষ মহা পেরেশানির মধ্যে পড়ে যাবে। সেই দিন কেউ কারোর কথা মনে করবে না, কারোর কথা মনে থাকবে না, সকলে বাঁচার জন্য মহা পেরেশানির মধ্যে পড়ে যাবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে মানুষগুলি ৩ দলে বিভক্ত হয়ে দাঁড়িয়ে যাবে না। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, তোমরা ৩ দলে বিভক্ত হয়ে যাবে। সেই ৩ দল কোন কোন দল? চরমোনা, আটরশি, জামাত ইসলাম নাকি আওয়ামী লীগ, বিএনপি, জাসদ বাসদ নাকি? আমি যদি এভাবে বলি তাহলে বলাটা হবে ভুল। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যেভাবে যেভাবে বলেছেন, যদি সেইভাবে বলি তাহলে হবে সঠিক কথা। বলেন ঠিক কিনা? আর এইভাবে বলতে গেলে আপনার বিরুদ্ধে যদি চলে যায় কষ্ট পাবেন নাকি? কষ্ট পাবেন? যদি আপনার দলের বিরুদ্ধে চলে যায় কষ্ট পাবেন? যদি আপনার বাবার বিরুদ্ধে চলে যায়? আজকের মঞ্চ ময়দান থেকে এই ৩টি দলের কথা বলবো কোরআনুল কারীম থেকে। কোরআনুল কারীম থেকে কথা বলতে গেলে যদি আমার বিরুদ্ধে চলে যায়, বাবার বিরুদ্ধে চলে যায়, দলের বিরুদ্ধে চলে যায়, আল্লাহর নামে কসম দিয়ে বলছি, আজকের মঞ্চ ময়দান থেকে ১ ইঞ্চি পরিমাণ ছাড় দিয়ে কোনো কথা বলা হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলেছেন ৩ দলে বিভক্ত হয়ে যাবে। কয় দলে? আমার প্রিয় ভাইরা, সেই ৩ দল কোন কোন দল জানার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম নম্বর দল হলো ডান দল। ডান দলের লোক আমাদের সমাজে দেশে আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌতূহল প্রকাশ করে বললেন, হারে কত সৌভাগ্যবান ডান দলের লোক। আল্লাহর নবীজি বলেছেন, ডান দলের লোক যারা হবে সকলে জান্নাতি। সুবহানাল্লাহ। ডান দলের নেতা যারা হবে, ডান দলের কর্মী যারা হবে, ডান দলের সমর্থক যারা হবে, ডান দলের ভোটার যারা হবে, সকলেই জান্নাতি। কারণ হলো ডান দলের লোক, এই লোকগুলি কারা? এই লোকগুলি কোরআন দিয়ে তাদের জীবনকে সাজাবে। রাসূলের 23 বছরের রক্তাক্ত আন্দোলনকে তারা সাথে করে নেবে। কথা বলেন ঠিক কিনা? ডান দলের লোক কখনো কোন মানুষের সাথে অন্যায় আচরণ করবে না, জুলুম নির্যাতন করবে না। ডান দলের লোক সুদ খাবে না, ঘুষ খাবে না, জিনা ব্যভিচার করবে না, ইফতিজিং করবে না, ধর্ষণ করে তারা সেঞ্চুরি উদযাপন করবে না। ডান দলের লোক রাষ্ট্রবিরোধী কোনো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করবে না। গোটা জীবন কেবলমাত্র আল্লাহর বিধান মেনে মেনে দুনিয়ার জীবনের পথগুলি চালাবে। ঠিক কিনা? আর এটাই হলো তাদের অপরাধ। এই অপরাধের কারণে তাদের উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, মামলা হবে, হামলা হবে। ডান দলের লোক যারা, তাদের জীবনের মিশন এবং ভিশন হলো জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠার সঞ্চয় যদি নেওয়া হয়, জীবন দিতে রাজি, ঈমান হারা কখনোই হবে না। কারণ হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তারা জীবনের সকল ক্ষেত্রে রব মেনে নিয়েছে একমাত্র আল্লাহরে। ডান দলের লোক রব মানে কারে? আল্লাহরে রব মেনে নিয়েছে। সুম্মাস্তাকামু, আর রব মেনে নেবার কারণে জুলুম নির্যাতনের শিকার হবে,
সকল অত্যাচার জুলুম নির্যাতন মেনে নিয়ে একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করবে না, ঠিক কিনা? এই মানুষগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাদের আমলনামাগুলো তাদের ডান হাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ডান হাতে যখন আমলনামা পেয়ে যাবে, ওই ব্যক্তি তখন বলবে ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। পাশে যারা থাকবে তাদেরকে বলবে, এই দেখো আমার আমলনামার বই, দেখো আমার আমলনামার বই। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহু আকবার। সে তখন বলবে, আমি ভুলে যাই নাই দুনিয়াতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে 60 বছর 70 বছর হায়াত দিয়েছিল। আমি জানতাম মরার পরে অবশ্যই অবশ্যই আমার রবের সম্মুখে আমাকে আসতেই হবে, হিসাবের মুখোমুখি হতে হবে। কোন সময়? জীবন চলেছে কোন পথে, যৌবন চলেছে কোন পথে, কোন পথে আয় করেছি, কোন পথে ব্যয় করেছি, যতগুলো শুনেছি কতটুকু তার মেনেছি। 6টি প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতেই হবে, এটা আমার মাথায় ছিল। এই জন্য গোটা জীবন জিন্দেগিটা এটার চেঞ্জ হয়ে গিয়েছিল। আমার প্রিয় ভাইরা, এই জন্য দুনিয়াতে আল্লাহরে খুশি করতে গিয়া আল্লাহ বলেছেন যাও। ওই ব্যক্তি মোটেও পিছুপা হয় নাই। আল্লাহ বলেছেন থেমে যাও। ওই ব্যক্তি সামনের দিকে আর অগ্রসর হয় নাই। আল্লাহ বলেছেন লড়ে যাও, দ্বীনের জন্য লড়ে যাও, ইসলামের জন্য লড়ে যাও। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, হাসতে হাসতে জীবন দিয়েছে, তারপরও বাতিলের কাছে মাথা নত করে নাই। আবার যদি ডাক আসে বাংলার সবুজ ভূখণ্ডে এই কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য, যদি আবু সাইদ মুগ্ধের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, ডানপন্থী দলের পক্ষ নিয়ে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ দিতে প্রস্তুত যারা, দুটি হাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ আল্লাহ ছুটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে গোবিন্দ রয় জেলা চামুন্ডা গোলা। ছুটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে গোবিন্দ রয় জেলা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। শাহজালালের স্বপ্ন ছিল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল কোরআনের জ্বলবে আলো। সে আলো জ্বালিয়ে দিতে, সে আলো জ্বালিয়ে দিতে ছুটে আয় এবার তোরা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দ রয় জেলা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ডাক আসবে ইসলামের জন্য, ময়দান ছেড়ে পালাবে না ইমানদারেরা। কথা বলে আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন ডান দলের লোক যারা হবে কিয়ামতের ময়দানে আমলনামা যখন তাদের ডান হাতে দিয়ে দেওয়া হবে, ওই ব্যক্তি খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়াহ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন, হে আল্লাহর গোলাম খাও, মনের মতো খাও, তোমার মনে যা চাই প্রশান্তি মতো খাও। আল্লাহর বিধান পালন করতে গিয়ে দুনিয়াতে তুমি ঠিক মতো খেতে পারো নাই, মায়ের হাতে রান্না করা খাবার খেতে পারো নাই, শুধুমাত্র ডান দলের নেতা কর্মী সমর্থক হবার কারণে
তোমাদের উপরে অত্যাচার করেছে, মিথ্যা মামলা দিয়েছে, মায়ের হাতে রান্না করা খাবার যখনই তুমি খেতে যাবা মিথ্যা মামলা দিয়ে পুলিশ এনে তোমাদেরকে গ্রেফতারের জন্য ষড়যন্ত্র করেছে, রান্না করা খাবার রেখে তোমারে পালাতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বলছে নাকি? আমার প্রিয় ভাইরা, কারাগারে তোমাকে পোড়া রুটি খাওয়িয়ে খাওয়িয়ে রেখেছিল। আমি আল্লাহ তোমার সেই দিনের কথা ভুলে যাই নাই। তোমার জন্য জান্নাতের নাজ নিয়ামত সমৃদ্ধ খাবার দিয়েছিলে বান্দা, তোমার মনে যা চাই তুমি তাই খাও। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এগুলি শুধু আমি আমার সাইড থেকে কথা একটু আসতে বলি ভাই। আমার প্রিয় ভাইরা, এই কথাগুলি আমার নয়, যুগে যুগে যারা ইসলামের দাওয়াত দিয়েছে, দিনের উপরে অবিচল থেকেছে, ডান পথের লোক যারা হয়েছে, তাদের উপরে টর্চার এসেছে, জুলুম এসেছে, নির্যাতন এসেছে, শুধু আমাদের উপরে নয়, বরং নবী আলাইহিস সালামদের উপরে এমন এসেছে। লক্ষ্য করুন, আল্লাহর পয়গম্বর হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম কোন অপরাধ ছিল না। ইয়াহইয়া আলাইহিস সালাম নামাজরত অবস্থায় ইমামতিতে রয়েছেন, তার পিতা জাকারিয়া আলাইহিস সালাম নামাজরত অবস্থায় হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের দেহ থেকে মাথাটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, এই তোমরা কেন আমার এত ভালো ছেলের হত্যা করলা? তারা বলল, তোমার ছেলের হত্যা করেছি, তোমারও ছেড়ে দেব না। এই বলে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে হত্যার জন্য উদ্যত হয়েছিল এবং তারও হত্যা করেছিল, করাত দিয়ে মাথা দিয়ে খণ্ডিত করা হয়েছিল। শুধুমাত্র দিন মানবার কারণে, দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবার কারণে, এক আল্লাহর গোলামি দাসত্বের কথা বলবার কারণে ইহুদিরা অসংখ্য নবী আলাইহিস সালামকে হত্যা করেছেন। প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন আলামিন সাদিক, শুধুমাত্র দিন প্রতিষ্ঠার আন্দোলনের কারণে তারে কারাগারে গ্রেফতার করে রাখা হয়েছে। প্রিয় নবীজিকে তাইফের ময়দানে রক্তাক্ত জখম করা হয়েছে। আমার আপনার নবীকে উহুদের প্রান্তরে দান মোবারক শহীদ করতে হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, যারা দিনের পরে অবিচল থাকবে তাদের উপরে এই ধরনের জুলুম নির্যাতন অতীতে ছিল, বর্তমানে আছে না নাই? আজ গোটা পৃথিবীতে কোরআনের বিপরীত আইন থাকবার কারণে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। কথা বলে আমার বন্ধুরা, এই অশান্তির আগুন থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, এই সমাজকে যদি একটি সুন্দর সোনালী সমাজ উপহার দিতে হয়, এই কোরআন আল কারীমের সংবিধান ছাড়া অন্য কোনো উপায়ে আদৌ সম্ভব নয়। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য করে আমাদের সকলের ইমানের দাবি হলো, ইমানদার ডানপন্থী দলের সাথে তাদের সম্পর্ক থাকবে, আর যারা ইমানহীন, ইমানদার নয়, আল্লাহর অবাধ্য যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২ নম্বর দলের কথা বললেন, ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দর, আহারে কত হতভাগা বাম দলের লোক। আমাদের সমাজে বাম দলের লোক আছে না নাই? কলার ঝাঁকা আমি বাম দলের নেতা। ও বন্ধু, তুমি নিজেকে যতই কলার ঝাঁকি বলো আমি বাম দলের নেতা, দুনিয়াতে তোমার সম্মান থাকতে পারে, তোমার পাওয়ার থাকতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন বাম দলের লোক আহারে কত হতভাগা দলের লোক। বিশ্ব নবীজি বলেছেন, বাম দলের নেতা যারা হবে, কর্মী যারা হবে, সমর্থক যারা হবে, এই মানুষগুলি নিঃসন্দেহে জাহান্নামের ব্যাপারে কোনো সন্দেহ নাই। কথাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আরে কত হতভাগা বাম দলের লোক। এখন আপনি দুনিয়াতে অনেক বড় সম্মান আপনি পেতে পারেন, বন্ধু আমার, দুনিয়ার সফলতা কিন্তু প্রকৃত সফলতা না। প্রকৃত সফলতা হলো পরকালীন জীবনের সফলতা, ঠিক কিনা? আপনি কোন দল করবেন সেটা আমার আপনার ব্যাপার, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারোর ব্যাপারে ফয়সালা করে দেন, যা বান্দা যা, তোর জন্য জাহান্নাম, ওর চাইতে বড় হতভাগার কেউ নাই। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর ব্যাপারে বলে, বান্দারে যা, তোরে মাফ করে দিলাম, তুই জান্নাতি, ওই মানুষটার চাইতে সফল মানুষ আর দ্বিতীয়টি কেউ হবে না, ঠিক কিনা?
এই জন্য বাম দলের নেতা যারা হবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লাঞ্ছিত করবে। কিন্তু প্রশ্ন হলো বাম দলের নেতা কারা, বাম দলের কর্মী সমর্থক কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন আল কারীমে যাদেরকে হতভাগা দলের লোক বললেন, এই দলের লোক যারা হবে কোরআনের সাথে তাদের সম্পর্ক থাকবে না, রাসূলের সুন্নাতের সাথে তাদের সম্পর্ক থাকবে না। এই মানুষগুলি গোটা জীবন কোরআন বিরোধী আন্দোলন করে করে নিজেদের জীবন জিন্দেগিটা অতিবাহিত করবে, ঠিক কিনা? এই মানুষ সুদ খাবে, ঘুষ খাবে, জিনা বিচার করবে, অন্যায় বিচার করবে, রাষ্ট্রের সম্পদকে বাপদাদার সম্পত্তি মনে করবে, আলেম ওলামাদের সাথে খারাপ আচরণ করবে। দিন প্রতিষ্ঠিত হোক এটা তারা চাইবে না, বরং দিন প্রতিষ্ঠার আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে নানামুখী চক্রান্ত ষড়যন্ত্র করবে, ঠিক কিনা? এই মানুষগুলি মনে করে ইসলাম অন্যান্য ধর্মের মতো একটা ধর্ম, শুধুমাত্র মসজিদে গিয়ে নামাজ পড়বা, রোজা করবে, এর মধ্যে ইসলামের সীমাবদ্ধতা এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন হলো সকল কিছুর ব্যাখ্যা। ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, যুদ্ধনীতি, চুক্তিনীতি, বন্দিনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মানুষের যেখানে যে সমস্যা, সকল সমস্যার কিতাব হলো আল কোরআন, ঠিক কিনা? মুসলমান নামাজ পড়ার ক্ষেত্রে কোরআন মানবে, আল্লাহর বিধান মানবে। রাষ্ট্র সমাজ পরিচালনার ক্ষেত্রে কোরআনকে অস্বীকার করে কখনো মুসলমান থাকা যায় না, ঠিক কিনা? মিষ্টি খাওয়ার সুন্নাত মানবেন, কিন্তু রাসূলের তায়েফের ময়দানকে আপনি মানবেন না। দাড়ি রাখা, টুপি রাখা সুন্নাত আপনি মানবেন, বিশ্ব নবীজির উহুদের প্রান্তরে দন্দন মোবারক শহীদের সুন্নাতকে আপনি অনুসরণ করলেন না। তার মানে আপনি প্রকৃত রাসূলের আদর্শকে ধারণ লালন করতে পারলেন না। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কথা বলে, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত উহুদে জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? মানলে সব সুন্নাতকে মানতে হবে। এই দুনিয়াতে যারা রাসূলের সব সুন্নাতকে মানে না, এই কোরআনকে যারা সংবিধান মেনে নিতে পারলো না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এটাকে যারা মেনে নিতে পারলো না, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলি আফসোস করবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। ওই ব্যক্তি আফসোস করে বলবে, হায় আমি জানি দুনিয়াতে তো আমি মরে গিয়েছিলাম, ওই মৃত্যুটাই যদি আমার জীবনের শেষ ফয়সালা হয়ে যেত,
আর যদি আমাকে আর উঠতে না হতো, বিচারের মুখোমুখি যদি হতে না হতো। আর প্রিয় আপনজনেরা, গভীর মনোযোগ দিয়ে কথাটি শুনুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে কি কথা বলছেন? মা আমনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মারাত্মক কথা বলেছেন। আজকের মঞ্চ ময়দানে যারা রয়েছেন, সামনে যারা বসা, দূর থেকে যারা কথাগুলি শুনছেন, আপনি জামাত ইসলাম করেন, চরমনাই করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাসদ করেন, বাসদ করেন, গামছা মিয়ার পার্টি করেন, ইনু সাহেবের পার্টি করেন, অথবা কোন দল পার্টি করেন বা না করেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার মধ্যে মেসেজ দিয়ে দিয়েছেন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমল নামাটা যখন তার বাম হাতে দিয়ে দেওয়া হবে, তখন বলবে মা আগনা আন্নি মালিয়া। এত সম্পদ ছিল আমার, হাজার হাজার বিঘা সম্পদ ছিল আমার, কোটি কোটি টাকা ছিল আমার, বোন ঠকানো টাকা, ভাই ঠকানো টাকা, প্রতিবেশীর হক মারা টাকা, রাষ্ট্রের সম্পদ কুক্ষিগত করা টাকা, কত টাকা আমার ছিল। আজ দুনিয়াতে যত টাকা ছিল, আজ এই পরকালীন জীবনে আমার কোনো উপকারে আসলো না। আফসোস আফসোস। আমার প্রিয় ভাইয়েরা, কিয়ামতের সেই সচিত্র প্রতিবেদন আমরা 2024-এ দেখলাম। এদেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিবাদী আওয়ামী হাসিনা যখন পালাতে বাধ্য হলো, তার চেলা চামুন্ডা যারা ছিল তারাও পালাতে চেয়েছিল। আমরা লক্ষ্য করেছি এদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে যে সালমান রহমান হাজার হাজার কোটি টাকা লুটপাট করলো, এদেশের ব্যাংকগুলিকে শ্মশানে পরিণত করলো, দাড়ি কেটে পালাতেছেও, বাঁচতে পারে নাই, ধরা খেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধু, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেও তার টাকা কিন্তু কারাগার থেকে তাকে বাঁচাতে পারে নাই। মা আউনা আন্নি মালিয়া। এই দুনিয়াতেই পাপ করলে পাপ টাকাতে বাঁচাতে পারে না, সম্পদ তাকে বাঁচাতে পারে না, বাঁচাতে পারে নাই লেডি ফিরাউনকে। লেডি ফিরাউন বাংলার জমিন ছেড়ে দিল্লি মামুবাড়ি গিয়ে পালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে সেই দিন কোনো দাদা থাকবে না, কোনো মামা থাকবে না, কেউ কারোর কোনো উপকারে আসতে পারবে না। আমার আল্লাহ যে ফয়সালা করবেন, সেই ফয়সালাটাই হবে চূড়ান্ত ফয়সালা। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ওই দিন মানুষগুলি বলবে হায় আফসোস, হায় আফসোস, হালাকা আন্নি সুলতানিয়া। কত পাওয়ার ছিল আমার, আমি যখন এজেন্ডা দিতাম, আমার কর্মী বাহিনী বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে লেগে যেত। আহারে, যদি কেউ বিরোধিতা করেছে, লগিয়ার বইটা দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করে লাশের উপরে নৃত্য দিয়েছে, কেউ কিছু করতে পারে নাই। আমি অর্ডার দিয়েছি, আমার অর্ডার মোতাবেক 57 জন চৌকস সেনা অফিসারকে হত্যা করেছে, কেউ কিছু করতে পারে নাই। শাপলা চত্বরে সংখ্যালে হাফেজে কোরআনদেরকে হত্যা করেছে, কেউ কিছু করতে পারে নাই। অসংখ্য ছাত্রের বুককে ঝাঁঝা করেছি। এত পাওয়ার ছিল আমার, কোথায় গেল সে পাওয়ার? কোথায়? দুনিয়াতে আমার এত বীরত্ব, এত ক্ষমতা ছিল আমার, আজ কঠিন মুসিবতের সময় আফসোস, আফসোস, একটা ক্ষমতা আমার কোনো কাজে আসছে না, আমাকে অসহায়ের মতো জাহান্নামে যেতে হচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, গোলাম তোমার ওয়াজ শোনার টাইম তো আমার নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতারা ধর ধর বলবার সাথে সাথে 70,000 ফেরেশতা 70,000 লোহার শিকল দিয়ে তারে গ্রেফতারের জন্য দৌড়াতে শুরু করবে, ক্ষিপ্রতার সাথে, প্রতিযোগিতার সাথে গ্রেফতার করবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন সুম্মা ফি
সিলসিলাতিন দারউহা সাবউনা আল্লাহ রাব্বুল আলামিন বললেন 70 গজ লোহার শিকল দিয়ে বেঁধে ফেল। ওর প্রতি কোনো দয়া নাই, ওর প্রতি কোনো মায়া নাই। গোটা জীবন আমার জমিনে আমার খেয়ে খেয়ে গোটা জীবন আমার সাথে গাদ্দারি করে করে চলেছে। আমি আল্লাহ বলেছিলাম, এ গোলাম দুনিয়াতে আমার রব মানবি, আমার রাসূলের আদর্শ মানবি। গোটা জীবন আমার রব মানে নাই, রাসূলের আদর্শ মানে নাই, মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। কথা বলেন ঠিক কিনা? আমি বলেছি নামাজ পড়, কোরআন ধর, রাসূলের আদর্শ দিয়ে জীবন গড়। ও গোটা জীবন আল্লাহ বিরোধী কর্মকাণ্ড করে গোটা জিন্দেগিটা কাটিয়েছে। হালাল হারাম মানে নাই, সত্য মিথ্যা কখনো বোঝার চেষ্টাও করে নাই। আমার জমিনে আমার বিরোধিতা করে করে গোটা জীবনটা কাটিয়েছে। ওর প্রতি কোনো দয়া নাই, ওরে সোজা জাহান্নামের ভিতরে ফেলে দেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অর্ডার করে দেন ফেরেশতাদেরকে, বলেন তো বন্ধু, আল্লাহ কি বিন্দু মাত্র কোনো জুলুম করবেন নাকি? করবেন? জুলুম করবেন? আল্লাহর কি অধিকার নাই? আছে না নাই? প্রিয় বন্ধুরা আমার, আমি আপনি এই দুনিয়াতে সন্তানের পিছনে এত টাকা পয়সা খরচ করি, কতই বা করি, তারপরও সন্তান যদি কথা না শোনে আমরা বলি যার পারিস বাড়ি থেকে বের হওয়া, যার পারিস তার খা, আমার খেয়ে আমার অবাধ্য চলবি কেন, বলি কিনা? বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণন নিয়ামত দান করেছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, ওই আকাশ থেকে পানি বর্ষণ করে মরা জমিনকে ফল ফসলের উপযোগী করে দেন কে? আল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ বলেন, গোলাম আমার কোন কোন নিয়ামত তুই অস্বীকার করবি? আমি আল্লাহ পৃথিবীতে কত মানুষরে আসতে দেই না, এই মায়ের পেটের ভিতরেই তাদেরকে মরা করে দুনিয়াতে পাঠিয়েছি। কত মানুষের চোখ নাই, হাত নাই, পা নাই, কত মানুষের কথা বলার শক্তি নাই, কত মানুষকে আমি শিক্ষিত বানাই নাই, কত মানুষের টাকা নাই, পয়সা নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোরে সব কিছু দিয়েছি রে বান্দা। ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা, প্রকাশ্য প্রকাশ্য অসংখ্য গণন নিয়ামত আমি আল্লাহ দান করেছি। বান্দারে কেন তুমি রামবামের পিছনে ঘোরো? কেন বামপন্থী দলের অনুসরণ করো? কেন আমার জমিন আমার দিনের প্রতিষ্ঠার আন্দোলন করো না? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মায়ের পেটের ভিতর থেকে এমন অবস্থায় বের করে রেখেছিলাম রে বান্দা, লা তা'লামুনা শাইআ, কোনো কিছু জানতে না। মায়ের পেটের ভিতরে ছিল যখন ছিলা, দুনিয়ার কোনো নেতা কিন্তু তোমার ক্ষুধায় খাদ্য দেয় নাই, পিপাসায় পানির যোগান দেয় নাই। আমি তো তোমার সেই রব, তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমার এক সুন্দরভাবে সুগঠিত করেছি, ক্ষুধায় খাদ্য পিপাসায় পানির যোগান দিয়েছি রে গোলাম। মায়ের পেটের ভিতর থেকে পৃথিবীতে আসবা, কেউ তোমার খাবারের কথা চিন্তা করে নাই। আমি তোমার রব, তোমার মায়ের স্তনে খাবারের যোগান দিয়ে দিয়েছি রে বান্দা। এমন খাবার দিয়েছি শীতকালে গরম করা লাগে না, গরমকালে ঠান্ডা করা লাগে না। মায়ের স্তনে 1 নয় 2 নয় 32টা ছিদ্র আমি করে দিয়েছি রে বান্দা। কারণ তোমার কণ্ঠনালীটা চিকন, খাবার খেতে গেলে কণ্ঠনালীতে আটকে যেতে পারতো। এই জন্য তোমার প্রতি দয়া করে আমি আল্লাহ এত কিছুর আয়োজন করলাম। আমি আল্লাহ তোমার শ্রবণ শক্তি ছিল না দিলাম, দৃষ্টি শক্তি ছিল না দিলাম, তোমার বিবেক দিলাম। আমি চাইলে তোমারে পাগল করে দুনিয়াতে রাখতে পারতাম, চাইলে তোমারে শ্রবণ শক্তিহীন করতে পারতাম, দৃষ্টি শক্তিহীন করতে পারতাম। এ গোলাম আমি এত কিছু দিলাম, এই জন্য দিলাম লাআল্লাকুম তাশকুরুন। জীবনের সব জায়গায় আমি আল্লাহর বিধান মেনে মেনে আমার শুকরিয়া আদায় করবে, ঠিক কিনা? নামাজে যেমন আমার শুকরিয়া আদায় করো,
রোজায় যেমন আমার শুকরিয়া আদায় করবা, ভোট আসলে ভোটের সময় আল্লাহর শুকরিয়া আছে না নাই? নেতা নির্বাচনে আল্লাহর শুকরিয়া আছে না নাই? বিচার ফয়সালায় আল্লাহর শুকরিয়া আছে না নাই? মানুষের জীবনের বিস্তীর্ণ অংশে একমাত্র আল্লাহর সকল বিধান মেনে মেনে চলাই হলো আল্লাহর শুকরিয়া আদায়। এর বিপরীত যদি আমি আপনি চলি বন্ধু, এটা তাফসিরুল কোরআন আল কারীমের মাহফিল, কথা বলছে কোরআন থেকে। আপনি আওয়ামী লীগ করবেন, বিএনপি করবেন, জামাত করবেন, কি চরমনাই করবেন, সেটা আপনার ব্যাপার। ইমানদার কখনো ওই দলের সাথে কোশ্চিন কালেও সম্পর্ক রাখতে পারে না যে দলের এজেন্ডা কোরআনের এজেন্ডা থাকে না, যে দলের কর্মসূচি কোরআনের কর্মসূচি থাকে না, যে নেতার আদর্শ রাসূলের 23 বছর রক্তাক্ত আন্দোলনের আদর্শের সাথে মিল থাকে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার এই জন্য ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, এক পথ গিয়েছে জান্নাতে আর একটা পথ গিয়েছে কিন্তু জাহান্নামে। জান্নাতি আর জাহান্নামী কখনোই এক হতে পারে না। জান্নাতি মানুষকে কখনো জাহান্নামে নেওয়া যায় না, জাহান্নামী মানুষ দিয়ে কখনো জান্নাতের কাজ করানো যায় না। এই দুনিয়াতে বাম দলের লোক যারা হবে কখনো ডান দলকে ভালোবাসবে না, তাদের উপরে জুলুম নির্যাতন করবেই করবে। কিন্তু বন্ধু মনে রেখো, এই দিন নয়, আল্লাহ ধরেন 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 না, ধরলে কিন্তু আল্লাহ কাউরে ছাড়েন না, ঠিক কিনা? যেদিন আজরাইল আসিয়া নিবে প্রাণ কাড়িয়া, নিবে না থাকিতেই ধরার পর, সময় থাকিতে সত্যের সন্ধান কর। যেদিন আজরাইল আসিয়া নিবে প্রাণ কাড়িয়া, নিবে না থাকিতেই ধরার পর, সময় থাকিতে সত্যের সন্ধান কর। ভোলা মোহন রে, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, কি জবাব দিবি সেই দিন কবরের ভিতর, সময় থাকিতে সত্যের সন্ধান কর। যেদিন আজরাইল আসিয়া নিবে প্রাণ কাড়িয়া, নিবে না থাকিতেই ধরার পর, সময় থাকিতে সত্যের সন্ধান কর। জোরে জোরে বলেন ঠিক কিনা? সেই দিন যদি মানুষগুলি বলে আল্লাহ ভুল হয়েছে মাফ করে দাও, আর আল্লাহ যদি পাল্টা বলে গোলাম মাফ করব, কিন্তু দুনিয়াতে কোন নেতার পিছনে তুই স্লোগান দিয়েছিলিস, কোন আন্দোলন করেছিলিস? ওয়া আনহুকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম। আল্লাহর আইন দিয়েই তো তোর জীবনের পথ চলার কথা ছিল, দুনিয়ার জীবনের পথ চলেছিলিস কোন আইন দিয়ে? আল্লাহ যদি পাল্টায় প্রশ্ন করেন বন্ধু, তাহলে কি জবাব দিব? কোনো জবাব আছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলেন, এ গোলাম, দুনিয়া তো আমি তোদেরকে তো বলেই দিয়েছিলাম, শুধু নামাজের নাম ইসলাম না, আল্লাহর গোলামি না, শুধু রোজার নাম ইসলাম না, আল্লাহর আনুগত্য নয়, বরঞ্চ গোটা কোরআনের বিধানগুলিকে মেনে নিতে হবে, রাসূলের আদর্শ মেনে নিতে হবে। আমি তো বলেছিলাম, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি আল্লাহ তো বলে দিয়েছিলাম, জজ কোর্ট, হাইকোর্ট, পার্লামেন্ট সব জায়গায় চলবে আমি আল্লাহর আইন, অন্য কোনো আইন চলবে না। আমার আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার আন্দোলন করবে, ও নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, মা বাবার খেদমত করুক, যত ভালো ভালো কাজ করুক, হলো টাটকা কাফের ফতুয়াকার, মোল্লার না আল্লাহ। আল্লাহ বললেন, আমি বলেছি আইন চলবে একমাত্র কার? জজ কোর্ট, হাইকোর্ট, পার্লামেন্ট, বঙ্গভবন, সব জায়গায় চলবে আমার আইন। ও উলাইকা হুমুদ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ
জজকোর্ট, হাইকোর্ট, পার্লামেন্ট, বঙ্গভবন যারা মানুষের তৈরি করা আইন দিয়ে যারা চালায় তারা হলো টাটকা জালিম ফতুয়াকার। ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরপরে আল্লাহ বলেন তারা হলো টাটকা ফাসিক। তার মানে হলো আল্লাহর আইন সমাজ রাষ্ট্রের প্রতিষ্ঠার আন্দোলনে যারা সম্পৃক্ত হবে না, এরা হলো টাটকা কাফের, টাটকা ফাসিক, টাটকা জালেম ফতুয়াকার। এখন যদি বলেন হুজুর কোরআন থেকে দলিল দিলেন, হাদিস থেকে এমন কোন কথা আছে নাকি? কারণ আমাদের নেতা হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী বিশ্ব নবীজি বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। বন্ধু, গোটা জীবন নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, দান সদকা করলেন, বাবা মার খিদমত করলেন, কত সুন্দর সুন্দর নেকের কাজ করলেন, কিন্তু বন্ধু আমার দিন প্রতিষ্ঠিত হয়ে যান, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান চালু হয়ে যায়, এইটা কখনো আপনি ইচ্ছা পোষণ করলেন না, স্বপ্ন দেখলেন না, আকাঙ্ক্ষাও জাগলো না। আল্লাহর নবীজি বলেছেন তার মৃত্যু হলো মুনাফিকের মৃত্যু। নাউযুবিল্লাহ। কি কথা বুঝতে পারেন নাই? আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? আমরা ইমানদার হয়ে মরতে চাই। আর ইমানদার হয়ে মরতে গেলে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্য বরণ করতে হতে পারে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভাগ্য বরণ করতে হতে পারে। প্রয়োজন যদি হয়, ডাক যদি আসে, ইসলামের জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ দিতে প্রস্তুত, কথা বলে ঠিক কিনা? তথাপিও বাংলার জমিনে আমরা 1 ইঞ্চি পরিমাণে ছাড় দিতে রাজি নই। বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সংবিধান প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে মারাত্মক একটা ব্যাপার হলো, এরপরেও যারা ঘাড় তেড়া করবে, ঘাড় তেড়া কিছু মানুষ আছে না, হুজুর যাই বলে না, মানবো না, আপনার কথা শুনবো না, এই ঘাড় তেড়া মানুষ এরা কিন্তু বলে ইসলাম এক জিনিস আর রাজনীতি আর এক জিনিস, আছে না নাই? তুমি যত শিক্ষিতই হও না কেন, তুমি শিক্ষিত মূর্খ। কারণ হলো কোরআন এমন একটি কিতাব আল্লাহর পক্ষ থেকে প্রেরিত গোটা মানব জাতির জন্য। এটা হুদাল লিন্নাস, পথ প্রদর্শনের কিতাব। সমস্ত সমস্যার সমাধানের গ্রন্থ হলো আল কোরআন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে জানিয়ে দিলেন, গোলাম আমি তোদেরকে বলছি শোন, তোরা ওদেরকে মানবি না। কে বলছেন? আল্লাহ বলছেন ওদেরকে মানবি না। এখন আল্লাহ যেহেতু মানতে নিষেধ করছেন, ওদেরকে মানবি না, প্রশ্ন করি আপনাদেরকে, উনি যদি কাবা ঘরের ইমাম হন তারপরে তার কথা মানা যাবে নাকি? উনি যদি মিজানুর রহমান আজহারি হন তারপরে মানা যাবে নাকি? আল্লাহ বলছেন ওদের কথা মানবি না, মানবি না, মানবি না। এই ইমানদারের ওদের কথা মানবি না। প্রশ্ন হলো কাদেরকে মানবি না, কার কথা শুনবি না? ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওদের কথা মানবি না। আমার এই কোরআন আসার পরেও, কোরআন পাওয়ার পরেও যারা মন মতো রাষ্ট্র চালালো, সমাজ চালালো, কোরআন দিয়ে চালালো না, ওর কথা মানবে না বলে দিয়েছেন কে? তার মানে ইমানদার কখনো ওই নেতার কথা মানতে পারবে না, এটা হারাম। যে নেতার ভিতরে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার এজেন্ডা নাই, যে নেতার ভিতরে কোরআন নাই, রাসূলের সুন্নাহ নাই, ওই নেতার আনুগত্য করা হারাম। কে বলেছেন? আমি বলছি নাকি? কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা? কষ্ট পাচ্ছেন? আল্লাহ বললেন ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়া। যাদের ভিতরে কোরআন নাই, এই কোরআন আসবার পরেও যারা কোরআন দিয়ে সমাজ চালানো, রাষ্ট্র চালালো না,
আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম কোরআন বিমুখ মানুষদেরও তোমরা অনুসরণ করবা না। কারণ ইমানদার সবসময় আনুগত্য করবে কার? আল্লাহ এবং তার রাসূলের ওয়া উলিল আমরি মিনকুম, এবং ওই নেতার যে নেতার মাঝে আছে কোরআন এবং রাসূলের জীবন আদর্শ। এছাড়া অন্য কোন নেতার কাছে ইমানদার কখনো আনুগত্য করতে পারে? প্রিয় বন্ধুরা আমার, এইবার হিসাব করেন, আপনি নামাজও পড়ছেন মসজিদে, আবার আনুগত্য করছেন কোন নেতার? ওয়াদারুমা বাকিয়া মিনার রিবা, আল্লাহু আকবার। ইন কুনতুম মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই সুদ খাবি না, সুদের কাছেও যাবি না। আপনি আল্লাহর কথাকে অক্ষর অক্ষরে পালন করেন বটে, সুদ খান না, কিন্তু এমনও নামাজি আছেন, হাজী সাহেব আছেন, সুদ নিজে খায় না বটে, সুদ করুন তার আনুগত্য করে, আছে না নাই? আপনি যে সুদ খাইলেন না বটে, সুদ করে নেতার আনুগত্য করেন, নিজে ঘুষ খায় না বটে, ঘুষ করে নেতার আনুগত্য করে, নিজে পর্দা করে, বউরে পর্দা করায়, রাস্তায় যখন বের হয় বউ নিয়ে তখন পর্দা করে বের হয়, কিন্তু ওই মানুষটা বাস্তব জীবনে রাজনৈতিক প্র্যাকটিস করে, মাথার উপরে এমন একজন নারীরে রেখে দিয়েছেন যার 3.5 হাত বডিতে পর্দা নাই, এমনটা আছে না নাই? মমতাজ মার্কা নেত্রী আছে না নাই? হাজী সাহেব হজ করলেন, বউরে পর্দা করালেন, কিন্তু মমতাজরে নেত্রী মানলেন, চলবে নাকি? হবে নাকি? ও আমার বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন ইমানদার ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ইমানদার ছাড়া কিন্তু জান্নাত নাই। মুসলমান জান্নাতে যাবে কোরআনের একটা আয়াতও নাই, একটাও না। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, জান্নাতের কথা যখন বলা হয়েছে, রক্ত আর ঘামের মূল্য দিয়েই কিন্তু জান্নাতের টিকিট কিনতে হয়। মুসলমান সারেন্ডার করলো, সারেন্ডারের নাম মুসলমান, আর আমলের নাম হলো ঈমান। নবীজি হাজী সাহেব হজ করলেন, আবার মাথার উপরে যেহেতু মহিলা নেত্রীরে মানলেন যার ভিতরে পর্দা নাই, ইসলাম নাই, দিন নাই, অথচ ওই হাজী সাহেব ওই ইমানদারের ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বিশ্ব নবীজি বলেছেন লা ইফলুহু কওমান, লা ইফলুহু কওমান, ও জাতি তোরা কোনোদিন মুক্তি পাবি না যারা মাথার উপরে মহিলাদের নেত্রী মানো। কথা বলেন ঠিক কিনা? রাসূলের হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে জানিয়ে দিলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন পুরুষেরা মহিলাদের চালাবে, এটাই হলো আল্লাহর অর্ডার। কিন্তু আপনি ইমানদার, আপনি নিজেকে ইমানদার বলে দাবি করেন, নামাজ পড়ছেন, আর ফিল্ডে এসে প্রকাশ্যে আল্লাহর আয়াতে কারিমার বিরোধিতা করলেন। আল্লাহর আয়াতের বিরোধিতা করলে কখনো মুসলমান থাকা যায় নাকি? আমার প্রিয় ভাইয়েরা, এরপরেও যারা এগুলিকে মানবে, এরপরেও যারা আনুগত্য করবে, জাহান্নামের জন্য এই মানুষগুলি রেডি হয়ে গেছেন কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষদের আমলনামা যখন বাম হাতে দিয়ে দিবেন, জাহান্নামে যখন তারা যাবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা فأدلونا السبيل। আল্লাহ রে বলবে, আল্লাহ দুনিয়াতে তোমার কথা মানি নাই, আল্লাহ তোমার গোলামি করি নাই, গোলামি করেছি নেতার। কথা বলেন, আল্লাহ দুনিয়াতে তোমার গোলামি করি নাই, দুনিয়াতে গোলামি করেছি নেতার। ও বন্ধু, এটা কিন্তু কোরআন আল কারীমের আয়াত থেকে আমি বলছি, কান খাড়া করে দিয়ে শোনেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর গোলাম হও, রাসূলের আদর্শ ধরো। আল্লাহর গোলামির জন্য রাসূলের আদর্শ দিয়ে যে নেতা তোমার ডাকে ওই নেতারেও মানো, এটা হলো ফরজ। ফরজ ফরজ। কথা বলেন ঠিক কিনা?
আপনি নামাজ পড়বেন, অথচ আল্লাহর আনুগত্য রাসূলের আদর্শ নিয়ে যে নেতা ডাকে না, ওই নেতার আনুগত্য করবার কোনো সুযোগ নাই। বন্ধুরা আমার, কোন নেতার পিছনে ঘুরছেন? দুনিয়াতে একটু প্রভাব প্রতিপত্তির জন্য, দুনিয়া একটু খাওয়ার জন্য, একটু অপরের সম্পদগুলি লুটেপুটে সুন্দরভাবে চলার জন্য হয়তোবা আপনি বাম দলের সাথে সম্পৃক্ত হতে চাচ্ছেন, কোরআন বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত হচ্ছেন। রাসূলের আন্দোলন করো নাই, রাসূলের আন্দোলন না করবার কারণে কবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে, তিনটি প্রশ্নের ভিতরে কিন্তু আছে, রাসূলকে যখন তুলে ধরা হবে চেহারা মোবারক জবাব দিতে পারবে না। আল্লাহর ইজম মানো নাই। আল্লাহ যে দিলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামিজম ভালো লাগে নাই। দুনিয়ার জীবনে সোশ্যালিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, মানব রচিত মতবাদ, তন্ত্র মন্ত্রের সাথে সম্পর্ক রেখেছো। কবরের ভিতরে দিন সম্পর্কে প্রশ্ন করা হবে, জবাব মিলবে না, মিলবে না, মিলবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলা নফল নয়, এগুলি ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক সহযোগিতা করাটা হলো শুধু ফরজ না ফরজাইন। এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। প্রিয় বন্ধুরা আমার, কোন নেতার পিছনে দৌড়ান, কোন আন্দোলনের পিছনে দৌড়ান, যে আন্দোলনের পিছে আছে শুধু জাহান্নামের আওয়াজ আর জাহান্নামের হাতছানি, শুধু জাহান্নামের দিকেই তারা ধাবিত হচ্ছে, জাহান্নামের দিকে ডাকছে। আমার রব আমার এই নিঃশ্বাসের মালিক, আমার জীবনের মালিক, আমার হাতের মালিক, আমার পায়ের মালিক, আমার হাতের মালিক। আল্লাহ দিয়েছেন হাত, আল্লাহর দেওয়া হাত দিয়ে আল্লাহর কোরআনকে দূরে সরিয়ে দিচ্ছি। কথা বলেন। আল্লাহর দেওয়া চোখ দিয়ে কোরআনের দিকে তাকাই না, আল্লাহর দেওয়া কান দিয়ে কোরআনের কথাগুলি একবার শুনে তা অনুধাবন করার চেষ্টা করি না। ও আমার জাতি, এই কিতাবকে ধরো, এই কিতাবটা ভালো করে পড়ো। এই কিতাবের সহায়ক ব্যাখ্যা হলো রাসূলের সুন্নাহ। এই কোরআনকে যদি ধরতে পারো, বিশ্বাস করুন, জীবন পরিবর্তন হয়ে যাবে। এই কোরআনের শেষ মঞ্জিল হলো জান্নাত অবধি। সম্মানিত ভাইরা আমার, ধানাই ফানাই করে কোনো লাভ নাই। মনে করেছেন আমি দেওয়ানবাগির মুরিদ হয়ে গিয়েছি, আমি জান্নাতে চলে যাব, আমারে জান্নাতে নিয়ে যাবে, এরকমের স্থান, ফাজলামের স্থান কিন্তু ইসলামে নাই। এটা মোটেও সম্ভব নয়। দুনিয়াতে বা একটু নাই বা খাইলাম, একটু কমই বা হইল খাওয়া, কিন্তু কিয়ামতের ময়দানে সেই দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মানুষগুলি দাঁড়াবে কয় দলে? কয় দলে? আমার প্রিয় ভাইরা, لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন তোমাদের কেমন একটা জায়গায় পৌঁছে দেওয়া হবে, আর কোনো সমাধান হবে না, বিচার হবে না। আল্লাহ যে বিচার করবেন ওটাই চূড়ান্ত বিচার। লা ইউকদা আলাইহিম, আল্লাহ যে বিচার করবেন ওটাই হবে চূড়ান্ত বিচার, আর কোনো বিচার হবে না। ফায়ামুতু, আর কোনোদিন তোমরা মরবে না। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, আমি আল্লাহ যে অর্ডার দিয়েছি আযাবের, তা বিন্দু মাত্র আর কমানো হবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য করে আল্লাহ যখন ধরবেন, আল্লাহর ধরা থেকে যদি বাঁচতে হয়, দুনিয়ার জীবন জিন্দেগিতে কোরআনের বিধিবিধানগুলি মেনে নেওয়ার দরকার আছে না নাই? জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে হয়, জান্নাত যদি পেতে হয়, ও আমার প্রিয় বন্ধুরা, জান্নাত কিন্তু এমনি এমনিতেই নয়, জাহান্নামের আযাব থেকে এমনি এমনিতেই বাঁচা যাবে না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মুমিনদের কাছ থেকে তাদের প্রাণ এবং তাদের ধন সম্পদের বিনিময়ে জান্নাতকে কিনে নিয়েছেন সুবহানাল্লাহ। তার মানে ঈমানদার তার জান এবং মাল আল্লাহরে দিবে, বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরা পেতে চাই কি চাই না? চাই। কারা কারা চাই হাত তুলে দেখেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। জান্নাত পেতে অনেক জান আর মাল দিতে হবে। আগামীতে ডাক আসবে ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের সংবিধান প্রতিষ্ঠার জন্য। আবু সাইদ মুগদের মতো যদি বুকটা পেতে দিতে হয় রাজপথে, জীবন দিতে প্রস্তুত কারা কারা দুটি হাত তুলে আল্লাহরে দেখাই। ভাইরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছ থেকে জান চাই না, আমি চাই একটু মাল। জান পরে, আগে মাল দিতে হবে। বলুন, জান দেওয়া সহজ নাকি মাল দেওয়া সহজ? হ্যাঁ, জান দেওয়া সহজ না, মাল দেওয়া কঠিন। যাক, আপনারা স্পষ্ট কথা বললেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ হায়াতি। আসলে হ্যাঁ, বাস্তব দৃষ্টান্ত হচ্ছে আমার গ্রামের একজন মুরব্বী মানুষ, নাম বলবো না, ওনার অনেক সম্পদ। যখন সন্ত্রাসীর একেবারে চূড়ান্ত পর্যায়ে গোটা উপজেলা, গোটা দেশেই, সেই সময় কিছু সংখ্যক যুবক, যার নাতি ছেলে পিলে আর কি, ওরে ধরে নিয়ে গিয়ে চোখ বেঁধেছে। বাঁধার পরে বলছে যে কিছু টাকা পয়সা দিতে হবে, বলে না দেবো না। তখন ছুরির উল্টা পিঠ দিয়ে মানে চালাতে শুরু করছে। তো বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে জবাই করে তার টাকা দেবো না। ও জীবন দিতে রাজি, তারপরেও ঘুষ দিতে রাজি নয়, টাকা দিতে বা চাঁদা দিতে রাজি নয়। আলহামদুলিল্লাহ, আমি জানি আমি কিন্তু আপনাদের অপর না, আমি এই মহল্লারই মানুষ। এখনো আপনাদেরকে খুব ভালো করে চিনি। এই মহল্লার মানুষ, তাদের হাত অনেক বড়, হৃদয়টা আরো বড়। আল্লাহ তাআলা যেন এই হৃদয়ের প্রশস্ততা আরো বহু বহু গুণ বাড়িয়ে দেন। সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, ইসলামের জন্য যখনই ডাক এসেছে, সাহাবা আজমাইনগণ তাদের সর্বোচ্চটুকুই তারা দান করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বান শুনে নারীরা পর্যন্ত তাদের কানের দুল, নাকের ফুল, হাতের বালা, গলার মালা সব কিছু নিয়ে এসে বিশ্ব নবীজির কাছে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম বিজয়ের জন্য দরকার, নিন যা আছে সর্বোচ্চটুকুই তারা দিয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, আজকের ময়দান থেকে আমরা যারা তখন আলোচনা শুনলাম, আমরা সকলেই জান্নাতের প্রত্যাশী। আমরা যারা এখানে বসে আছি, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, দুনিয়ার বুক থেকে চলে গেছেন। আমি আগেই বলেছি, অনেক মানুষ যারা আমাকে স্নেহ করতো, ভালোবাসতো, আদর করতো, সে মানুষগুলি আজ কবরের বাড়িতে। আল্লাহ জানি না তারা কোন অবস্থায় রয়েছে। আজ যদি মা বেঁচে থাকতো, তাহলে মায়ের জন্য একটা শাড়ি কিনে দিতেন, শীতের জন্য একটা পোশাক কিনে দিতে পারতেন, বাবার জন্য একটু খরচ করতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়াসআলুনাকা মাযা ইনফাকুন কুল মা আনফাকতুম মিন খায়রি ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। যখন প্রশ্ন করবে দান করব কোন পথে, ওগো নবী আপনি বলে দিন, তারা তাদের কষ্টার্জিত হালাল উপায়ের উপার্জিত অর্থগুলি যেন তাদের বাবা মায়ের জন্য খরচ করেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আজকে আমরা যারা এই মঞ্চ ময়দানে আছি, সামনে যারা বসে আছে, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, কবরের বাড়িতে চিরনিদ্রায় শায়িত, পার্শ্বে কবরস্থান, আপনজনেরা ঘুমিয়ে আছেন। আজকের মঞ্চ ময়দান থেকে আমি গুনাহগার আপনাদেরকে সাথে নিয়ে মহান রবের দরবারে একটু ফরিয়াদ জানাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বাবা মার কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন। আমরা সকলে জান্নাতের প্রত্যাশী, জান্নাত প্রাপ্তির জন্য আজকের মঞ্চ ময়দান থেকে এমন একজন আল্লাহর গোলামকে আমি পেতে চাই, যিনি 10,000 টাকা দান করবেন। 10,000 টাকা এমন একজন ব্যক্তি আমি পেতে চাই, মাকে ভালোবেসে, বাবাকে ভালোবেসে, জান্নাতের প্রত্যাশা নিয়ে আমি মা গো মা গো
সুধেরি দাম কাটিয়া গায়েরি চাম আপস বানাইলেও ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মাকে যারা হারিয়ে ফেলেছে এমন একজন আল্লাহর গোলাম, মায়ের জন্য দোয়া চেয়ে মা অসুস্থ, বাবা অসুস্থ, এমন একজন আল্লাহর গোলামকে আমি পেতে চাই। আজকের এই কোরআনুল কারীমের মাহফিলের সহযোগিতার জন্য, দিনের জন্য, ইসলামের জন্য 10,000 টাকা দান করবেন। আমার প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা, অর্থ সম্পদ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা দিয়েছেন, এটা কিন্তু সব আপনার নয়, আপনার জন্য সেটাই আপনার, যেটা খাবেন, যেটা পরবেন, দিনের জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণের জন্য হালাল উপায়ে আপনি যেগুলি ব্যয় করবেন এটাই শুধুমাত্র আপনার। দুনিয়াতে যত সম্পদ রেখে যান, কিয়ামতের ময়দানে এই সম্পদ আপনার কোনো উপকারে আসতেও পারে, নাও পারে। এই সম্পদ আপনার সন্তান ভালো পথে ব্যয় করলেও করতে পারে, না করলেও না করতে পারে। এই জন্য জ্ঞাতসারে আপনি দিনের পথে ব্যয় করবেন, এটা হলো সবচাইতে বুদ্ধিমানের কাজ। 10,000 টাকা যদি না হয়, এমন 2 জন বন্ধু পেতে চায়, 5-5-10 একটু সাড়া দেন না ভাই। আপনার যদি আমার গ্রামের যার কথা বললাম এরকম যদি হন, হুজুর আপনি যত যাই পানপট্টি মারেন, গলায় যদি চাকু বাঁধাই দেন, তারপরও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মরতে রাজি, টাকা দিতে রাজি না, এমন যদি বলেন তাহলে কিন্তু বিপদ। অনেক টাকা ব্যয় 2 দিনের আয়োজন করতে, যুব সমাজের উদ্যোগে আজকের এই যে মাহফিল, এত সুন্দর বাগান সাজানো হয়েছে, এটা কিন্তু এমনি এমনিতে হয় নাই, অনেক টাকা খরচ করা লেগেছে। এটা আপনাদেরই সহযোগিতায়, আমি যতটুকু জানলাম ব্যালেন্স তেমন কিছু নাই। আপনারা সহযোগিতা যদি করেন তাহলে যারা মাহফিলটা বাস্তবায়ন করেছেন তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। 5,000 টাকা এমন একজন আল্লাহর গোলাম আমি পেতে চাই, যার জন্য আমি নগণ্য মানুষ, গুনাহগার মানুষ, আপনাদেরকে সাথে নিয়ে মহান রবের দরবারে একটু হাত তুলব। আল্লাহ তাআলা আমার এই হাতকে কবুল না করলে আমি বিশ্বাস করি আজকের মঞ্চের ময়দানে এমন একজন আল্লাহর ওলি আছেন, যার দুখানি হাতের সাথে আমাদের হাতগুলোকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, মা নাই, বাবা নাই, যে বাবা এত ভালোবাসতো, যে মা নিজে না খাওয়িয়ে খাওয়াতো, সেই মা আজকে গহীন অন্ধকার কবরে, এমন একজন আল্লাহর গোলামকে পেতে চাই যিনি 5,000 টাকা দান করবেন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনি পকেটের ভিতরে হাত দিয়ে বসে আছি, হুজুর যত বলুক দিব না, কিন্তু লক্ষ্য করুন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য সব কিছু দান করে যখন তিনি চলে যাচ্ছেন রাস্তা দিয়া, পাশ থেকে একজন বলল, আবু বকর তোমার গায়ের জামাটি এত সুন্দর, তুমি যদি জামাটা আমারে দিতে আমার ভালো হতো, আমার খুব পছন্দ হয়েছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জামাটি খুলে দিলেন, আর কোনো পোশাক নাই। যে নবীজির কাছে আসতে পারেন না, নবীজি বললেন, আবু বকর কেন আসে না, খোঁজ নাও। খোঁজ নিয়ে জানা গেল তার গায়ের যে পোশাকটি ছিল একজনকে দান করে দিয়েছেন, তার আর কিচ্ছু নাই। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক টুকরা কাপড় আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে দেওয়া হলো। তিনি নতুন কাপড়টি গায়ে পরলেন, কোনো বোতাম নাই, খেজুর পাতার বোতাম, খেজুরের কাটা দিয়ে বোতাম বানিয়ে তিনি যখন হেঁটে আসছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এত বেশি পছন্দ হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে বললেন, ও জিবরিল আমিন, আমার আবু বকর ইসলামের জন্য সব কিছু দান করেছেন, তার গায়ের জামাটি পর্যন্ত দান করেছেন, তোমরা তার সম্মানে তোমাদের গায়ের জামার পোশাকটিতেও খেজুরের কাঁটাযুক্ত বোতাম বানিয়ে নাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, প্রিয় নবীজির সম্মুখে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসবেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পোশাক দেখার সাথে সাথে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা বললেন, ওগো নবী, উনজুর ইলাস সামা, আকাশের দিকে তাকান। আবু বকর এমন দান করেছে, তার দানের কারণে 1 নয় 2 নয়, অসংখ্য গণন ফেরেশতা তার সম্মানে এমন পোশাক পরেছে। সুবহানাল্লাহ। এমন সম্মানের অধিকারী হতে চাই আমরা। 5,000 টাকা একজন ব্যক্তি, আপনার কি আমার প্রতি অখুশি ভাই? কথা বলেন, অখুশি? 5,000 টাকা চেয়েছি, খুব বেশি। 2,000 টাকা দিবেন কি? একটু হাত তোলেন। আমার হাতে সময় নাই, সময় নাই বেশি। মৃত্যুর আব্দুল আলী 500 টাকা নগদ দেন। মৃত্যুর আব্দুল আলী 500 টাকা নগদ। আল্লাহ
আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নাও আমিন। আল্লাহ জানে মালে বরকত দান করে দাও, আসমানে বালা আসমানে উঠে নাও, জমিনে বালা জমিনে দাফন করে দাও। বুঝতে পেরেছি আপনারা আজকে আমাকে পরীক্ষা করছেন যে আমরা টাকা ততক্ষণ দেব না হুজুর যতক্ষণ না দেবে, মনে হয় এরকম কিছু ভাই, যে আমাদের হুজুর আমাদের কাছে টাকা চাচ্ছে, হুজুর আগে দিক তারপরে আমি দেব। আপনারা আমাকে ভালোবাসেন, কেটে কেটে হাত তোলেন তো দেখি। আমাকে ভালোবাসেন যারা, শুধুমাত্র কোরআনের জন্য হাত তুলে দেখাতে হবে। আচ্ছা হাত নামাবেন না, হাত নামাবেন না। টাকা যেহেতু দেননি, এইবার কথা হচ্ছে একেবারে সরাসরি কথা, কষ্ট নিলে কিছু করার নাই। যেহেতু ভালোবাসেন আমার আল্লাহর জন্য, আমি যা দেবো আপনাদেরকে সবাইকে তাই দিতে হবে। এইবার যারা দিবেন না হাত নামিয়ে ফেলেন, আর যারা দিবেন হাত তুলে রাখেন। আমি যা দেবো আজকের ময়দানে আপনাদের সকলকে তাই দিতে হবে, নগদ কিংবা বাকি, ওয়াদা করতে হবে আল্লাহর কাছে। আমি যা দেবো, আমি 10,000 দিলে আপনাদেরকে 10,000 দিতে হবে, আমি 500 দিলে আপনাদেরকে 500 দিতে হবে। যারা যারা হাত নামাবেন নামাই ফেলেন, আর যারা খাড়া থাকবেন থাকেন দেখি। হ্যাঁ আল্লাহ, আচ্ছা আশ্বস্ত করছি আমি খুব কম পরিমাণে দিব। একটু হাত তোলেন তো ভাই, একটু হাত তোলেন। ভালোবাসার তাগিদে দিনের জন্য 1000 টাকা আমি দিব, 1000 টাকা। এই নামগুলো লেখেন তো, একটা একজন করে, নগদ কিংবা বাকি নামগুলো বলেন, একজন একজন করে বলেন। আমি 1000 টাকা দিব। এখানে মিনিমাম 50 জনের হাত উঠেছে। নাম লেখেন, বলেন। আমার 1000 আগে লেখেন, আমার আগে 1000 লেখেন, বলেন নাম বলেন। দুলু মামু 1000 লেখেন, তারপরে বলেন বলেন। ও খেলে কত দিন, জনম জনম সেবা করে শোধ হবে না হারিন। সে মাকে যারা দাও না খেতে, সেই মাকে যারা দাও না খেতে, একটু ভক্তি করো না, তারাই আমার গান শুনো না। যারা মাকে ভালোবাসো না, তারাই আমার গান শুনো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আমার প্রিয় আপনজনেরা, মা বাবা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। এই নিয়ামতকে আল্লাহ তাআলা, কি নাম বলো? আমার প্রিয় ভাই হযরত আলী, আপনাদের সম্মানিত ইমাম সাহেব, কি অনুমত তোমার নাম? অনন্যা 500 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন দানকে কবুল করে নেন, সকলে বলি আমিন। আমার আম্মু জানকে যেন আল্লাহ তাআলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করে কবুল করে নেন, সকলে বলি আমিন। প্রিয় ভাইকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য পরিপূর্ণরূপে কবুল করে নেন, পরিবার থেকে সকল বালা মুসিবতকে দূর করে দেন। আল্লাহ তাআলা এই দানকে তুমি কবুল করে নি, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দিয়ে জীবনকে ধন্য করে দাও, আমিন। কি নাম বাবা? সৌরভ 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ তাআলা সৌরভ নামে তোমার একজন ছোট্ট গোলাম 1000 টাকা দান করেছে। আল্লাহ এই দানকে কবুল করে নাও, সৌরভকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও, স্মৃতিশক্তি মেধা শক্তি বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা খালিদ বিন ওয়ালিদের মতো করে কবুল করে নাও, আমিন। সম্মানিত ভাইরা আমার, এখনো পর্যন্ত যারা এদিক ওদিকে দাঁড়িয়ে আছি, প্রত্যেকে বসে যাই। প্রধান মানুষগুলি যখন জাহান্নামের দিকে, যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, কুল্লামা দাখালাত উম্মাতুন লা'নাতু খুতাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদল আর একদলকে দেখার সাথে সাথে তারা লানত করতে থাকবে, বলবে হারামজাদা, শয়তান, বেঈমান। আল্লাহ দুনিয়ার জীবনে এরা আমাদেরকে মিথ্যা প্রলোভন দেখে দেখিয়ে দুনিয়ার খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এভাবে করে আমাদেরকে তাদের দলে টেনেছিল। আল্লাহ 1 নম্বরের বেঈমান, আল্লাহ 1 নম্বরের শয়তান। ওরে আযাব দাও আল্লাহ, ওরে দ্বিগুণ পরিমাণের আযাব দাও। রোকেয়া খাতুন নওদা বন্ডবিল 500 টাকা। রোকেয়া খাতুন নওদা বন্ডবিল থেকে 500 টাকা বলুন মারহাবা। আল্লাহ তাআলা প্রিয় বোনের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। আল্লাহ প্রিয় বোনের দানকে কবুল করে নাও, নেক আশাকে পূর্ণ করে দাও। যে আশা নিয়ে দান করেছেন, দানকে তুমি কবুল করে নাও, আমিন। প্রিয় বন্ধুরা আমার, ভাইয়েরা, এই মানুষগুলি ইসলামের পথে ব্যয় করে নাই, ইসলামের সাথে সম্পর্ক রাখে নাই, কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল
العذاب والعنهم لعنا كبيرا আল্লাহকে বলবে আল্লাহ আজকে আমাদেরকে তুমি আযাব দিবা জাহান্নামে যাবো আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই গো মালিক ওই যে বেঈমান ওরেও জাহান্নামের আযাব তুমি দাও গো আল্লাহ ওকে তুমি বেশি বেশি পরিমাণে আযাব দাও নাউযুবিল্লাহ নিজের দলের লোক তার নেতার বিরুদ্ধে নেতা তার কর্মীর বিরুদ্ধে এইরকম ভাবে আল্লাহর কাছে দরখাস্ত পেশ করবেন আল্লাহ রাব্বুল আমিন বলবেন লিকুল্লি দিফুন আজ শুধু তোমাদের জন্য নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলের জন্য দ্বিগুণ দ্বিগুণ আযাবের ব্যবস্থা রেখেছি আল্লাহু আকবার ফেরেশতারা ধাক্কাতে জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে ওই ব্যক্তি জাহান্নামের কাছে যখন যেতে চাইবে না জাহান্নামের দিকে ধাক্কাতে নিয়ে যাওয়া হবে জাহান্নামের গেটের সম্মুখে যখন যাবে একদল আরেক দলকে দেখার সাথে সাথে জাহান্নামীরা বলবে লা মারহাবাম বিকুম ও বন্ধু আজ তোমার জন্য কোনো ফুলের মালা নাই আজ তোমার জন্য কোনো সংবর্ধনা নাই দুনিয়াতে কত ফুলের মালা দিয়েছি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র গলায় কত ফুলের মালা দিয়েছি সংবর্ধনা দিয়েছি আজ তোমার জন্য কোনো লাল গালিচার সংবর্ধনা নাই কে বলবেন নিজের দলের লোক নিজের দলের কর্মীরা সেই দিন বলবে ফেরেশতাদের মেজাজটা খারাপ হয়ে যাবে ফেরেশতারা বলবে আব্দুল্লাহ আব্দুর রহমান তোমাদের কাছে কি মাওলানা আসাদুজ্জামান আসে নাই মাওলানা এফএম জাহাঙ্গীর আলম কি আসে নাই হযরত আলী কি আসে নাই তোমাদের কি বলে নাই কোন দল করতে হবে কোন দল করতে হবে না আল্লাহর গোলামি কেমনে করতে হবে না এগুলি কি বলে নাই আলাম ইয়াতিকুম নাযীর আসে নাই তোমাদেরকে সতর্ক করে নাই ক্বালু বালা قد جاءنا نذير হা এসেছিল তো কিন্তু আমরা সেই দিন মানে নাই আমরা মনে করেছিলাম فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير আমরা মনে করেছিলাম দুনিয়াতে আল্লাহ কোনো কিছু নাজিল করে নাই মৌলবাদীর বাচ্চারা আজকে মিথ্যা কথা বলে রাজনৈতিকভাবে আমাদেরকে পরাজিত করবার জন্য হারানোর জন্য সব কথাগুলি বলেছিল আমরা বিশ্বাস করি নাই আমরা মনে করতাম নামাজ রোজার মধ্যেই ইসলাম রাজনৈতিক অঙ্গনে ইসলাম নাই আছে না নাই সেই দিন বলবো আল্লাহ আমরা সেই দিন আলেমদের কথা শুনি নাই আমরা তাদেরকে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ মনে করেছিলাম আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন সেই দিন তারা আফসোস করবে আর বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর আল্লাহু আকবার সেই দিন তারা বলবে হারে এই কান দিয়ে যদি শুনতাম আর যদি মাথাটাকে খাটাইতাম তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হতো না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর প্রধান মেহমানের আগমন চুয়াডাঙ্গার পক্ষ থেকে ভুলগুলি বুঝতে পারবে তারা বলবে হায় আফসোস দুনিয়াতে আমরা শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে আমরা সেগুলিকে মানতে চাই নাই এজন্যই বলবো প্রিয় ভাইয়েরা আমার আখিরাত এর মুক্তি যদি পেতে হয় দুনিয়ার শান্তি যদি পেতে হয় দুনিয়ার মুক্তি আখিরাতের শান্তি আখিরাতের মুক্তি একমাত্র সম্ভব আল কোরআন আল কারীমের সংবিধানের মধ্য দিয়ে কথা বলেন ঠিক কিনা অতএব স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল এখনো পর্যন্ত দেশে শান্তি এলো না ইংরেজদেরকে তাড়িয়েছি খানদেরকে তাড়িয়েছি ব্রিটিশদেরকে তাড়িয়েছি কিন্তু তাদের দেওয়া আইনগুলিকে আমরা তাড়াতে পারি নাই বাংলার সবুজ ভূখণ্ড থেকে যদি খানদের দেওয়া আইন দিল্লির দেওয়া আইন আমেরিকার দেওয়া আইনগুলিকে যদি বঙ্গোপসাগরে নিক্ষেপ করে বাংলার সবুজ ভূখণ্ডে কোরআনের রাজ প্রতিষ্ঠিত করতে পারি বিশ্বাস করুন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া
বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি জমিনে শান্তির ফুলকধারা প্রবাহিত হবে, ঠিক কিনা বলেন? অতএব বাংলাদেশের জমিনে শান্তি প্রতিষ্ঠার জন্য ডাক আসবে। আগামীতে যখন ডাক আসবে, বাতিলের কোন রক্ত চক্ষুকে ভয় করে নয়, আমার রবকে ভয় করে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য জান্নাতের প্রত্যাশী যারা, জীবনের সর্বোচ্চ ত্যাগ দিতে রাজি কারা কারা, দুটি হাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর কথা নয়, মেহমান চলে এসেছেন, আমি গুনাহগার, ক্লান্ত পরিশ্রান্ত, আপনাদের অতি আপনজন প্রিয়জন, আপনারা আমার অতি আপনজন প্রিয়জন, আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদের সকলকে যেন কবুল করে নেন, সকলে বলি আমিন। বিশেষ করে প্রধান মেহমানের কাছে এই এলাকার মানুষের জন্য দোয়ার দরখাস্ত রাখছি, আমার নিজের জন্য দোয়ার দরখাস্ত রাখছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দুনিয়াতে যেমন জান্নাতের বাগানে বসেছি, পরকালীন জীবনেও যেন এমন জান্নাতের মজমা করে বসে থাকতে পারি, জান্নাতওয়ালা হিসাবে যেন কবুল করে নেন, ডান দলের কর্মী নেতা হিসেবে যেন কবুল করে নেন, আমিন।